বিভিন্নজন প্রশ্ন করে থাকেন যে আসলে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি বা এগুলোর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা। যে একটা প্রতিষ্ঠানও একটা পরিবার। যদি আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলি, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স ৪৮ জন সদস্যের একটা পরিবার, যেখানে স্টাফই আছে ৪৮ জন, ছাত্রছাত্রী আছে প্রায় 450 জন। তো বিশাল একটা পরিবার, ৫ শতাধিক মানুষের একটা পরিবার। তো এরকম প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকেও যদি কেউ কুরবানি দিতে চায়, দিতে পারে, সমস্যা নেই। যদি কেউ দিতে চায় দিতে পারে, শরীয়তে কোনো বাধা নেই। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অফিসে বা অফিসিয়ালভাবে চাইলে দিতে পারে। তো এখানে সবকিছুই হবে লেওয়াজিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিবে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। এখানে আরেকটি বিষয়, যে কুরবানি দেওয়ার পরে আমরা চামড়া কি করব কুরবানির? তো এই চামড়াটা বিক্রি করে দিয়ে জাকাত বন্টনের যে খাতগুলো রয়েছে, এই খাতগুলোতে বিতরণ করে দিতে হবে। গরিব, মিসকিন, ফকির, দরিদ্র, জাকাত বিতরণের খাতগুলোতে এই কুরবানির এই যে চামড়া বিক্রি করে, চামড়াটা জাকাত বিক্রির যে খাত, এই খাতগুলোর যারা হকদার তাদের নিকটে পৌঁছে দেওয়া, তারা আসলে তাদেরকে দিয়ে দেওয়া, এটা মূলত জিম্মেদারি। তো সব মিলিয়ে আমরা কুরবানি সুন্দর করে করার চেষ্টা করব, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। কারণ এখানে তাকওয়ার চর্চা, মূলত তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটাতে হবে কুরবানির মাধ্যমে। এটা কোনো লৌকিকতার জন্যও নয় বা শোডাউন প্রদর্শনের জন্যও নয়, গর্ব অহংকার ফখর করার জন্য নয়। তাকওয়াটাই দেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। আসুন কুরবানি আমরা করি এবং কুরবানির গোশত নিজে খেয়ে, মানুষকে খাইয়ে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।